কি আর বলবো, আমার ভাবনারও বাইরে। এই যে সামনে বুড়িমা আর আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি, এটা ভাবতেও পারিনি। একদিন আগের ডিসিশন আর পরের দিন গিয়ে মা সামনে, একদম মা একদম সামনে আমরা দর্শন করা। তোমরাও দর্শন করে না। এই যে দেখতে পাচ্ছ আমার মুখ দেখে আমি কতটা হ্যাপি। 1 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েও আমার কোনো রকম কষ্ট কিচ্ছু আমার মুখ দেখে বলতে পারবে না। মানে এটা আনএক্সপেক্টেড পুরোপুরি। মানে আমি ভাবতেও পারিনি কোনো দিন যে এরকমভাবে আমি যেতে পারবো, তাও আবার একা একা। আর লোকের পুরো সমুদ্র সমুদ্র এরকমভাবে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবে, আমাদেরকে নয়। অনেকজন গিয়েছে, ফেসবুক খুলছি, তবে মনের আশা পূর্ণ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভোগের কি বড় লাইন এখানেও। আর আমরা যে না ভোগের লাইনে ঢুকেছি আর ওরম বৃষ্টি শুরু, বাপরে বৃষ্টি রে। এই দেখো, বুঝতে পারছো এদিক দিয়ে জল যাচ্ছে। তবুও একটা জায়গা করে নিয়ে চুপ করে দাঁড়িয়েছি, কেননা ভোগ নিতে হবে। ভোগের ছবিটা বা ভিডিওটা নিতে আমি একদম ভুলে গেছি। আর এটা বুড়িমার কাছ থেকে বেরিয়ে আসার পরে পরেই এই দুটো মণ্ডপ পড়ছে। আমার অবশ্য চেনা নয়, আমরা রাজবাড়ি যাবো বলে রাস্তা খুঁজতে খুঁজতে এত দূর আসা। আর ভীষণ সুন্দর ঢাকের সাজ যেমন মায়ের করেছে, তেমন এই ঢাকের বাজনা। জাস্ট শোনো। পরবর্তী ভিডিওগুলো কিন্তু আসছে, তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আমার ভালো লাগবে। চ্যানেলটাকে একটু জাস্ট গ্রোথ করতে চাইছি। তবে দেখো এই যে মা পুরো জলের মধ্যে ভর্তি হয়ে মা কেমন দাঁড়িয়ে আছে, কি দারুণ অপূর্ব, তাই না?